কলেজ জীবন, যেটা আমাদের জীবনের সবথেকে বড় একটা অংশ। কলেজ জীবন মানে হাসি, আনন্দ, কান্না সব কিছু নিয়ে আমাদের কলেজ জীবন আমরা শেষ করি। আর কলেজ জীবনে কোনো অনুষ্ঠান হলে তো কথাই নেই, আমরা সবাই সেখানে হাসি আনন্দে পার্টিসিপেট করি। তেমনি বিসি চতুর্থ ব্যাচের ফুড ফেয়ার অনুষ্ঠিত হয়েছিল কমিউনিটি বেস নার্সিং কলেজের। যদিও বা আমি এখন কলেজ স্টুডেন্ট নই, তারপরে আমি ইনভিটেশন পেয়েছিলাম কয়েকজন ছোট ভাইদের কাছ থেকে। তারা আমাকে অনেক ভালোবাসে, তাই আমাকে ইনভিটেশন দিয়েছিল। সেদিন আমার নাইট ডিউটি ছিল, যার কারণে আমি সেই ফুড ফেয়ারে যেতে পারিনি। কিন্তু আমি ছোট ভাইদের বলেছিলাম যে তোমরা কিছু কিছু ক্লিপস রেখো আমার জন্য, আমি যেন সেটাকে ভিডিও আকারে আপনাদের মাঝে শেয়ার করতে পারি। যেসব উপাদান আমাদের শরীরের জন্য উপকারী সেসব উপাদানই ফুড ফেয়ারে ছিল, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো। যদিও বা আমি থাকতে পারিনি, কিন্তু তাদের ডেকোরেশন দেখে আমি এতটাই মুগ্ধ হয়েছিলাম যে বারবার শুধু দেখছিলাম যে তাদের ক্রিয়েটিভিটিটা কত সুন্দর। আর খাবারের আইটেমগুলোর কথা কী বলবো, দেখতে সবগুলোই সুস্বাদু। আমি যে কেন মিস করেছিলাম সেটা এখন আমার প্রচুর রিগ্রেট হচ্ছে, দেখেই শুধু খেতে ইচ্ছে করছিল। যদিও বা আমার ছোটো ভাইকে বলেছিলাম আমার জন্য কিছু রাখতে, সে আমার জন্য কিছু জিনিস নিয়ে এসেছিলো, কিন্তু সবগুলো মেখে জগা খিচুড়ি হয়ে গেছিলো, যার কারণে আমি কোনোটার টেস্ট ভালোভাবে পাইনি। প্রতি বছরে এরকম ফুড ফেয়ার হয় এবং সুন্দর সুন্দর খাবারের আয়োজন করে, যেগুলো দেখলে এমনি জিভে জল আসে। কিন্তু যাইতে পারিনি, কি বলবো। যেতে খুব ইচ্ছে ছিল, কিন্তু নাইট ডিউটির কারণে আমরা যেতে পারিনি। আমরা নার্সরা শুধু মানব সেবাতেই নিয়োজিত না, আমরা যদি সুযোগ পাই তাহলে আমরা হাতের কাজেও অনেক কিছু করে দেখে দিতে পারি। আমাদের ডেকোরেশন দেখেন, তারপর আমাদের খাবারের আইটেমগুলো দেখেন, দেখলে আপনারা প্রেমে পড়ে যাবেন। কথাই আছে যে রাধে সে চুলো বাঁধে, তেমনি নার্সরা শুধু মানব সেবায় নিয়োজিত নয়, নার্সরা যদি সুযোগ পায় তাহলে সব কিছুই করে দেখিয়ে দিতে পারে। নিজের প্রফেশনে অনেক গুণগান করলাম, চলুন এখন আপনাদের জন্য দেখিয়ে আসি আমাদের খাবারের আইটেমগুলো। দেখেন, খাবারের আইটেমগুলো দেখলে আপনাদের জিভে পানি আসতে বাধ্য। এই সম্পূর্ণ রান্নাগুলো আমাদের নার্সিং স্টুডেন্টরা করেছে, এবং তারা যে এত ভালো রান্না করতে পারে আমি সেটা জানতাম না। যদিও বা আমি খাইতে পাইনি, কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। কথায় আছে আগে দর্শনদারি তারপর গুণ বিচারে। যেহেতু আমি দেখে মুগ্ধ হয়ে গেছি, সেহেতু খেতে অনেক ভালো লাগতো। কিন্তু কি বলবো, ছোট ভাইদের যা বললাম তারা সেটা করতে পারলো না, আমার জন্য জগা খিচুড়ি বানিয়ে নিয়ে গিয়েছিল। এটা আমি কোনোদিন বলতে পারবো না, আমার তাদের উপর এটার জন্য অনেক রাগ। এত সুন্দর সুন্দর আইটেম রেখে তারা আমার জন্য সবকিছু আইটেম মিলে জগা খিচুড়ি বানিয়ে রেখে গেছে। তাদের ডেকোরেশনগুলো দেখেও আমি কি বলবো সেটা ভাষা খুঁজে পাচ্ছি না। তারা এত ক্রিয়েটিভিটি হয় কেমনে, আমার কেন মাথায় ক্রিয়েটিভিটি নাই। তাদের এইসব জিনিস দেখে আমি কি বলবো, আমার নিজের উপরই রাগ হচ্ছে, কেন আমার মধ্যে এরকম ক্রিয়েটিভিটি নাই। আমিও যদি এরকম সুন্দরভাবে কোনো স্টেজ সাজাতে পারতাম তাদের মতো। যদিও বা আমি স্টেজ সাজাতে পারি, তারপরেও তারা যেভাবে ওয়ালের মাধ্যমে এত সুন্দরভাবে বেলুন দিয়ে সাজাবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। যদিও আমার অনেক ইচ্ছা ছিল যে আমি বিয়ের ম্যানেজমেন্ট নিয়ে কাজ করব, কিন্তু ভাগ্যের নার্স হওয়া লেখা ছিল, যার কারণে আমি এখন নার্স। আমি নার্সটাকেও অনেক ভালোবাসি, নার্স প্রফেশনটাকেও। তারপরেও একটা শখ থাকে, যে শখটা আমার পূরণ হয়নি, কিন্তু আমি ভালোবেসে নার্সিং এসেছি, মিথ্যা বলবো না। অনেকে আসে যে জোর করে কাউকে পাঠিয়ে দেয়, কিন্তু আমি নিজে থেকে ভালোবেসে নার্সিং এসেছি, এবং আমি নার্স পেশাকে অনেক ভালোবাসি। কারণ আমি আমার সহজেই মানব সেবা বা মানুষের আশীর্বাদ পেতে পারি এই নার্সিং সেবার মাধ্যমে। আমার নিজের অনেক গুণগান গাচ্ছি, চলেন আবার চলে যাই আমাদের ফুড ফেয়ারে। ফুড ফেয়ারে অনেকগুলো খাবার দেখেছি, যে খাবারগুলোর নাম আমি সত্যিই জানি না, কিন্তু দেখতে অনেক সুন্দর, এবং আজব আজব কয়েকটা জিনিস আছে যেগুলা দেখলে আমার হাসিও পাচ্ছে। এই তার মানে খাবারের নামগুলো আমি আসলেই জানি না। আর সুন্দর সুন্দর করে সবাই ছবি এঁকেছে, বুফে বানিয়েছে, এগুলা দেখলে তো কি বলবো, আসলেই অনেক সুন্দর। আমি গুণগান করতে করতে কি বলবো, প্রশংসা করতে করতে আমার প্রশংসার ভাষা আমি খুঁজে পাচ্ছি না, তারপর প্রশংসা করতে যাচ্ছি। আর অনেক ধরনের ফলও ছিল। সেদিন আমি কেন যে মিস করেছিলাম এখন প্রচুর আফসোস হচ্ছে। আমি নাইট করে সেখানে থেকে যেতাম তাহলে ভালো হতো, তাহলে অনেক ধরনের খাবার দেখতেও পেতাম, খেতেও পেতাম, এবং তৃপ্তিও ভরতো। কিন্তু দেখে মন ভরছে না, আমার প্রচুর খেতে ইচ্ছে করছে। এখন এই যে বয়স দিচ্ছে, এখন আমার খেতে ইচ্ছে করছে। কেন যে ওই দিন আমি থাকলাম না, এখন নিজের প্রতি আফসোস হচ্ছে, প্রচুর আফসোস হচ্ছে, আমার প্রচুর খেতে ইচ্ছে করছে।
ধন্যবাদ জানাই প্রত্যয় তোমাকে এত সুন্দর ভিডিও আমাকে উপহার দেওয়ার জন্য, যার কারণে আমি আজ এত সুন্দর ভিডিও উপভোগ করতে পারছি বা ভয়েস দিতে পারছি বা আমার ব্লগে দিতে পারছি। এবং ধন্যবাদ তোমাকে আমার জন্য কিছুটা হলেও খাবার নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি আমার ফেসবুক পেজ বা আমার প্রোফাইল থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে বা প্রোফাইলটাকে ফলো দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন, আমিও ভালো আছি। ধন্যবাদ।